কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সদী ভক্তবৃন্দগণ, আগামী শুক্রবারে শ্রী পুত্রদা একাদশী ব্রত পড়েছে। এই বছর 25শে পৌষ শুক্রবার 1431 বঙ্গাব্দ অথবা 10ই জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ এই পুত্রদা একাদশী ব্রত পড়েছে। তার পরের দিন শনিবারে কুর্ম দ্বাদশী, অর্থাৎ ভগবান কুর্মরূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন। আপনারা সবাই জানেন যে সমুদ্র মন্থনের সময় ভগবান কুর্মরূপ ধারণ করেছিলেন। এই তিথির মধ্যে তিনি কুর্মরূপে প্রকট হয়েছিলেন। কিন্তু এই কুর্ম দ্বাদশীটা অষ্ট মহাদ্বাদশীর অন্তর্ভুক্ত নহে। এই কারণে এই বছর দ্বাদশী দিবসে ব্রত পালন করা হবে না। যদি কেউ দ্বাদশী দিনে ব্রত করেন তাহলে ভুল হবে, প্রত্যয় হবে। তাই ভুলবশত কখনো দ্বাদশীতে, এই কুর্ম দ্বাদশীতে ব্রত করা যাবে না। কারণ নিয়ম হয়েছে, দ্বাদশীতে যদি ব্রত করেন তাহলে দ্বাদশীর মধ্যে পালন করতে হবে। অষ্টমহা দ্বাদশী ব্যতীত অন্যান্য দ্বাদশীতে এটাই বিধান। কিন্তু দ্বাদশী তো থাকতেছে না, এমনকি ত্রয়োদশীর মধ্যেও আপনি পালন করতে পারবেন না। কারণ এর পরে তো, অর্থাৎ শনিবারে কুর্ম দ্বাদশী সকালে 7:44 ছেড়ে দিবে, তারপরে ত্রয়োদশী লাগবে। আর ত্রয়োদশী পরের দিন অর্থাৎ রবিবারে ভোরে 6:06 ছেড়ে যাবে। অথচ সূর্য উদয় হচ্ছে আপনার 6:25। ত্রয়োদশীর মধ্যে কোনো অবস্থায় আপনি পালন করতে পারবেন না। আর যদি ত্রয়োদশীর মধ্যে পালন না করা যায় তাহলে আপনার ব্রত নিষ্ফল হবে। এই কারণে শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন যে এইবার আমাদের যে পুত্রদা একাদশী পড়েছে এবং তার পরের দিন যে কুর্ম দ্বাদশী পড়েছে, অতএব আপনারা শুক্রবারে পুত্রদা একাদশী ব্রত পালন করবেন, শনিবারে কুর্ম দ্বাদশী ব্রত পালন করতে যাবেন না। যদি পালন করেন তাহলে প্রত্যয় হবে। এই জন্য সাবধান করার জন্য বলে দিলাম। তাই কলকাতা, আমাদের ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে কলকাতাতেই সূর্য উদয় হচ্ছে 6:25। আর আমাদের বৃন্দাবন মথুরায় সূর্য উদয় হচ্ছে 7:15। আর ত্রয়োদশী ছেড়ে যাচ্ছে 6:06। তাহলে কেমন করে আপনি ব্রত করবেন শনিবারে? অর্থাৎ যদি কোনো পঞ্জিকায় লিখে থাকে বা যদি কেউ বলেন যে আমরা গোসাই মতে পরাহে করি, শনিবারে করব, কিন্তু এই স্থানে কিন্তু আপনাদের ভুল হবে। সুতরাং এই ভুল পথে পা দিতে যাবেন না, আপনারা শুক্রবারেই ব্রত পালন করবেন। শ্রীপুত্রদা একাদশী ব্রত আগামী শুক্রবার 25শে পৌষ 10 জানুয়ারি 2025। আর শনিবারে সূর্যোদয় হওয়ার পর 7:44 মধ্যে ব্রতের পালন করতে হবে। কারণ 7:44 পর্যন্তই সকালে দ্বাদশী আছে, তারপরে ত্রয়োদশী লেগে যাবে। শাস্ত্রে বলছেন একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত আচরণ করে দ্বাদশীর মধ্যেই পালন করিতে হইবে। ত্রয়োদশীতে পালন করলে প্রত্যয় হবে। অতএব দ্বাদশীর মধ্যেই আপনারা পালন করবেন, অর্থাৎ শনিবারে 7:44 মধ্যে ব্রতের পালন করবেন। আসুন এখন আমরা এই ব্রতের মাহাত্ম্য কথা কিঞ্চিত আলোচনা করব, আস্বাদন করব। এই মাসের নাম যে পৌষ মাস, আপনারা সবাই জানেন, এবং পৌষ মাসকে আমরা নারায়ণ মাস বলে থাকি, শ্রী নারায়ণ মাস। এই পৌষ মাসের শুক্লপক্ষে যে একাদশী, তার নাম হলো পুত্রদা একাদশী।
ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই পৃথিবীতে পুত্রদা একাদশীর মহিমার কথা প্রচার করতে গিয়ে যুধিষ্ঠির মহারাজের কাছে এই গোপনীয় তত্ত্ব কথা আলোচনা করেছিলেন। এই পুত্রদা একাদশী ব্রত পালন করিলে মানুষকে কখনো পুং নামক নরকে গমন করিতে হয় না। পুং নামক নরক থেকে উদ্ধার হয়ে তিনি অনায়াসে স্বর্গে গমন করতে পারবেন। এই ব্রতের প্রভাবে অপুত্রের পুত্র সন্তান লাভ হইয়া থাকে। এই বিষয়ে একটি পৌরাণিক কাহিনী আছে। সেই কাহিনীর কথাটাই আমরা এখন আলোচনা করব, আপনারা শ্রবণ করবেন। পুরাকালে অর্থাৎ অতীতকালে ভদ্রাবতী নদীতে তীরে একটি পুরী ছিল। তাই ভদ্রাবতী পুরীতে নামেই প্রসিদ্ধ। সেই পুরীতে সুকেতুমান নামে একজন রাজা বাস করেছিলেন। তিনার বহু রানী থাকা সত্ত্বেও তিনি অপুত্রক ছিলেন বা কোনো সন্তানাদি তিনি লাভ করতে পারেন নাই। না কন্যা সন্তান না পুত্র সন্তান কোনো কিছু লাভ করতে পারেন নাই। তিনার বড় রানীর নাম ছিল চম্পকা। রাজা সুকেতুমান ধর্মপরায়ণ ছিলেন এবং তিনি প্রজাদেরকেও পুত্রের ন্যায় লালন পালন করিতেন। আর সর্বদা মনে মনে ভাবতেন, এই অপুত্র গৃহস্থ জীবন আমার বৃথা যাচ্ছে। অপুত্র গৃহস্থ জীবনের আমার গৃহশূন্য। আমি পিতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ এই ঋণত্বয় থেকে কেমন করে মুক্তি লাভ করব? পুত্র ব্যতীত কে ভাই এই ঋণ আমার মুক্ত করবে, শোধন করবে? যে জন্য মনুষ্য মাত্রেই পুত্র উৎপাদনের চেষ্টা করাইয়া থাকেন, কিন্তু আমি বহু চেষ্টা করা সত্ত্বেও আমার কোনো সন্তানাদি উৎপন্ন হচ্ছে না। যাহারা পুত্রবান তাহারাই এই জগতে ভাগ্যবান, তাহারাই এই জগতে যশ লাভ করিতেছেন এবং পরলোকেও তাদের উত্তম গতি হইবে, যেহেতু পুত্র শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডিদান আদি কার্য করিবে। বংশে যদি একটি পুত্র সন্তান না থাকে তাহলে পিতৃপুরুষরা জল তর্পণের অভাবে নরকে গমন করিয়া থাকেন বা তাদের 84 লক্ষ যোনি থেকে মুক্তি লাভের কোনো উপায় পান না। কারণ শাস্ত্রে বলছে, বংশে যেই পর্যন্ত একটি বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ না করে সেই পর্যন্ত কুলের উদ্ধার হয় না। কিন্তু আমি তো দেখতেছি আমার বংশ একানি নির্বংশ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? আমার এই রাজ্য, আমার এই ভোগবিলাস কে বা তর্পণের অভাবে আমার কুল নরকে যাইবে। এই প্রকার চিন্তা করিতে করিতে রাজা সুকেতুমান সারাদিন কোনো কিছু খাওয়া দাওয়া করেন নাই। রাত্রিবেলাও কোনো ঘুম আসতেছে না। প্রাতকালে তিনি চিন্তা করলেন যে বনে যাব, গভীর জঙ্গলে যাব, যদি কোনো সাধুশান্ত মহাপুরুষ পাই তাহলে তাদেরকে জিজ্ঞেস করব, তাদের কৃপায় হয়তো আমার কোনো সন্তানাদি লাভ হইতে পারে। তাই ভোরবেলা ঘুমের থেকে উঠে তিনি কি করলেন? রাজা সুকেতুমান ঘোড়ার পিঠে চড়ে গভীর বনে প্রবেশ করলেন। উদ্দেশ্য হলো সাধুশান্ত মুনি ঋষি ত্রিকালদর্শীদের কোনো খোঁজ পাওয়া যায়, তবে তিনি বুঝতে পারবেন কেন তিনার সন্তানাদি হচ্ছে না। যাই হোক, বনে ভ্রমণ করতে করতে দুপুর বেলা হয়ে গেল। ক্ষুধা পিপাসায় কাতর হয়ে গেলেন তিনি। জলের সন্ধান করতে করতে যখন যাচ্ছেন, হঠাৎ গভীর জঙ্গলের মধ্যেই একটি সরোবর দেখতে পেলেন। সেই সরোবরের তীরে বেশ কয়েকজন মুনির আশ্রম আছে দেখতে পেলেন। আবার দেখলেন সরোবরের ঘাটের মধ্যে বেশ কয়েকজন মুনিরা একত্রিত বসে বাক্য আলাপ, শাস্ত্র আলাপ, ইষ্টগোষ্ঠী করিতেছেন। রাজা সুকেতুমান দূর হইতে এই দৃষ্টি দর্শন করিয়া তিনি ঘোড়া হইতে নামলেন এবং পদব্রজে মুনিদের নিকটে গেলেন। চরণে পরে মুনিদেরকে দণ্ডবত প্রণাম করলেন আর তারপর জিজ্ঞাসা করলেন, আপনারা কে, কি নাম, কোথা থেকে এসেছেন, কেনই বা এসেছেন জিজ্ঞাসা করলেন। কেনই বা এই গ্রহণ বনের মধ্যে অবস্থান করিতেছেন? মুনিগণ তখন বললেন, দেখো, আমরা হলাম বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই যে সরোবর অত্যন্ত পবিত্র সরোবর, এটি তীর্থ সমতুল্য, তাই এই সরোবরে স্নান করার জন্য আমরা এখানে আসিয়াছি। কারণ অদ্য হইতেই 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হয়ে যাবে। অতএব এই যে পৌষ মাস, এই পৌষ মাসেরও অধিক মহিমা আছে।
পৌষ মাসে এই সরোবরে স্নান করার বিশেষ মাহাত্ম্য আছে, তাই আমরা এই সরোবরে স্নান করার জন্য এসেছি। আজকে যে তিথিটি চলতেছে সেটা হলো পুত্রদা একাদশী তিথি। মনুষ্যগণকে এই তিথি পুত্র সন্তান প্রদান করিয়া থাকেন, এই জন্য ইহার নাম পুত্রদা একাদশী তিথি। মুনির বাক্য শ্রবণ করিয়া রাজা সুকেতুমান কহিলেন, হে মুনিগণ, আমি তো অপুত্রক, আমি তো পুত্র কামনায় অধীর হইয়া পড়িয়াছি। আপনারা কৃপাপূর্বক বলুন, এই দুর্ভাগার পুত্র কিভাবে হইবে? পুত্রহীন ব্যক্তির প্রতি দয়া করুন, আপনারা উপদেশ করুন, কি করলে পরে আমি পুত্র সন্তান লাভ করিতে পারিব। এই কথা শ্রবণ করিয়া মুনিগণ বললেন, তুমি কালকে রাত্রে কিছু খেয়েছো? বলে, না, কিছু খাই নাই। আর সকালে কিছু খেয়েছো? না, আমি কোনো কিছুই খাই নাই। বেশ ভালোই হয়েছে, তাহলে তুমি এক কাজ করো, এই সরোবরে স্নান করো। সরোবরে স্নান করে আমাদের সঙ্গে তুমি বসে হরিকথা শ্রবণ এবং হরিকথা কীর্তন করো, রাত্রি জাগরণ করো। আগামীকাল সকালবেলা তুমি পালন করবে, তারপরে তোমার গৃহে যাবে। তুমি যদি এইভাবে আমাদের সঙ্গে থেকে একাদশী ব্রত পালন করতে পারো, এই পুত্রদা একাদশী ব্রতের প্রভাবে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করতে পারবেন এবং অবশ্যই তোমার পুত্র সন্তান হইবেই হইবে। অতএব তুমি তাই করো। আমরা আশা করতেছি যে ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে আপনি পুত্র সন্তান লাভ করিতে পারিবেন। মুনিগণের বাক্য শ্রবণ করিয়া যথা বিধান অনুসারে তিনি তখন মুনিগণের সঙ্গে থেকে তিনি একাদশী ব্রত পালন করলেন, রাত্রি উদযাপন করলেন, সহস্তে ভগবানের চরণে ৭৮ তুলসী পত্র প্রদান করলেন, আর তিনি হরিকথা শ্রবণ, হরিকথা কীর্তন, সাধুদের পদসম্ভাষণ আদি সাধু সেবা করে সাধুদের কৃপা লাভ করে অবস্থান করলেন। পরের দিন সকালবেলা ভগবানের নৈবেদ্য প্রসাদ দ্বারা পালন করে রাজা এই মুনি ঋষিগণকে দণ্ডবত প্রণাম করে নিজ গৃহেতে প্রত্যাবর্তন করলেন। এই পুত্রদা একাদশী ব্রত করার কিছুদিন পরেই দেখা গেল তিনার বড় রানী চম্পকা গর্ভবতী হইলেন এবং যথাসময়ে একটি তেজস্বী পুত্র সন্তান প্রদান করিলেন। তো এইভাবে রাজা সুকেতুমান অপুত্রক রাজার পুত্র হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন যে, হে রাজন, লোকহিতার্থ কামনায় হইয়া আমি তোমার নিকটে এই গোপনীয় তত্ত্ব কথা বর্ণন করিলাম। এই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা যে ব্যক্তি শ্রবণ করেন, পঠন পাঠন করেন, তিনি অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করিয়া থাকেন। এইভাবে এই ব্রতের মাহাত্ম্য কথা বর্ণন করিলেন। ইহা ছাড়াও আমরা আরও দেখতে পাই যে নন্দ মহারাজ বিবাহিত জীবনে তিনি পুত্র সন্তান বা কন্যা সন্তান কিছুই লাভ করতে পারলেন না এবং দেখতে দেখতে তিনার ৯০ বৎসর বয়স হয়ে গিয়েছিল। নন্দ মহারাজের বয়স ছিল ৯০ বৎসর, মা যশোদার বয়স ছিল ৮৫ বৎসর। আর সমস্ত প্রজাগণ এই পুত্রদা একাদশী ব্রত করে নন্দ মহারাজকে তারা দান করেছিলেন এবং এই পুত্রদা একাদশী ব্রতের প্রভাবে এই বৃদ্ধ বয়সে তারা ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পেয়েছিলেন। এইভাবে এই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমরা আস্বাদন করলাম। এখানেই বিশ্রাম দিলাম। জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর হরি।